আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাঁঠাল রানী নতুনভাবে বক্তব্য দিয়েছেন ভারত থেকে। কাঁঠাল রানী বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সব কিছুর জন্য দায়ী। ইউনূস নাকি সব কিছু করেছেন, সে নাকি কিছুই করেন নাই, একদম বেগুনা মাসুম। সে নাকি বাচ্চাদেরকে, এই সন্তানদেরকে, রাতের বেলা মেয়েদেরকে পাহারা দিয়েছেন। রাস্তায় যারা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সে নাকি বাহিনী পাঠিয়েছেন, তাদের জানি কোনো কিছু না হয়। কাঁঠাল রানীর এই বক্তব্য একটু কাঁঠাল রানীর মুখ থেকেই আপনারা এখন শুনবেন। মানুষকে বিভ্রান্ত করে এবং সেটাকে নিউজ করে যাচ্ছে। এগুলো এমনি আমি ছাড়বো না, একদিন দেখা হবে। মানুষ হত্যা করা তো আমার কাজ না। তাই যদি হতো তো আমার বাবা মা ভাইদের যারা হত্যা করে গেছে তাদেরকে আমি বিচার করতাম না, তাদেরকে খুন করতাম। আমি তো তা করিনি। সাধারণ 8-10টা মানুষ তার আপনজন হারালে যেমন বিচার পায়, ঠিক সেভাবেই বিচার করেছি। হাজার হাজার পুলিশকে হত্যা করেছে, লাশ গুম করেছে, পা বেঁধে ঝুলিয়ে রেখেছে। আর পুলিশকে হত্যা করবে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করবে, পা বেঁধে ঝুলিয়ে রাখবে, আর তাদের উদ্ধার করতে যাবে না। আর উদ্ধার করতে গেলে যদি কিছু হয় তার জন্য দায়ী কে? যারা উদ্ধার করতে যায় বা যারা নিজেদের আত্মরক্ষা করতে চায় তারা তো দায়ী না। যারা আক্রমণকারী বা যারা নির্যাতনকারী তারাই দায়ী। কিন্তু আমাদের দেশে হচ্ছে উল্টো ঘটনা। যারা আক্রমণ করে, নির্যাতন করে, তাদের কিছু বলা হয় না। নির্যাতিতদের নিয়ে জেলে ঢোকানো হয়, মামলা দেওয়া হয়, তাদের উপর অত্যাচার হয়, আর মারা গেলে তো লাশ ঝুলে পচে পচে যাবে, সেইভাবেই তাদের রাখা হয়। ক্ষমতা আসার পর থেকে মনে হচ্ছে আওয়ামী লীগ সবচেয়ে বড় শত্রু। কেন আওয়ামী লীগ হবে? আর আমার নামে নানা রকম মিথ্যা বয়ান দিয়ে যাচ্ছে। আজকাল কালকে চিফ প্রসিকিউটর নানা কথা বলেছে, সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা। আমার উপর নাকি সেনাবাহিনী এসে চাপ দিয়েছে যেন পদত্যাগ করি। সেনাবাহিনী তো সে কথা কখনো বলেনি আমাকে, কেন বলতে যাবে? বা আমার উপরে কেউ কোনো চাপ দেয়নি। আমরা নাকি ছাত্র হত্যা করেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যে সমস্ত অভিযোগ এনেছে সব মিথ্যা, ভুয়া। আজকে যদি ছাত্ররা আন্দোলন করলে তাদেরকে উৎখাত করতে হলো বা তাদের কিছু করতে হতো, তাহলে 7ই জুলাই যখন ছাত্ররা আন্দোলন করতে শুরু করলো, 14ই জুলাই পর্যন্ত তারা নীরবে আন্দোলন করেছে, তাদের কিন্তু কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি। এই 7 জুলাই থেকে 14 জুলাই এই 10টা দিন তারা যখন আন্দোলন করে, তাদেরকে একটা টোকাও পড়তে দেয়নি। মেয়েরা সারা রাত বসে যখন আন্দোলন করতো, আমারই পদত্যাগ চাইতো, আমি তাদের প্রোটেকশন দিতাম, তাদের নিরাপত্তা দিয়েছি। আমি কেন ছাত্র হত্যা করতে যাবো? যখন 6 জন ছাত্র মারা গেল, তার শিক্ষক এবং সাধারণ মানুষ মারা গেল, সাথে সাথে আমি জুডিশিয়াল এনকোয়ারি করে দিয়েছি। আমি হত্যা করলে নিশ্চয়ই জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করতাম না, এবং তারা কাজও শুরু করেছিল। কিন্তু একের পর এক লাশ পড়তে শুরু করলো। এই লাশ কারা ফেলছে? এই লাশ ফেলছে ইউনূস নিজে। তার কারণ তার মেটিকুলাস ডিজাইনের অংশ। আর আরেকজন লাশের ব্যাপারে পরামর্শ দিয়েছিল, ছিল তার ইতিহাস। লাশ পারো, সরকার পড়ে যাবে। যখন এরকম একটা পর একটা লাশ পড়লো, এবং যে সমস্ত যারা আমাদের এই ছাত্রলীগের ছেলে পেলে, আওয়ামী লীগের ছেলে মানুষ, তাদেরকে হত্যা করেছে, যে সমস্ত ঘটনা ঘটেছে, সাথে সাথে আমরা তার ব্যবস্থা নিয়েছি। প্রত্যেকটা আহতকে চিকিৎসা ব্যবস্থা কে করেছে? দর্শক, এতক্ষণ পর্যন্ত কাঁঠাল রানীর মুখ থেকে আপনারা বক্তব্যগুলা শুনতেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই লাশ ফেলেছে, আবার লন্ডন থেকে তারেক জিয়া এই লাশ ফেলার জন্য ঘোষণা দিয়েছে, আর সেই কারণে এই লাশগুলা পড়েছে। সে, তার দল বা তার বাহিনী কেউ এগুলা করেন নাই, বরঞ্চ তার বাহিনী এবং তার দল মানুষের নিরাপত্তার জন্য রাতের বেলা পর্যন্ত পাহারা দিয়েছে। তার মুখ থেকে এই কথাগুলো আপনারা শুনলেন। এই কথাগুলো শোনার পরে আপনারা কতটুকু মনে করছেন যে এই কাঁঠাল রানী মরার আগেও কোনোদিন সত্য কথা বলবে কিনা, জাতির সামনে সে কোনোদিন সত্য কথা বলেছে কিনা? এই কথাগুলো শোনার পরে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে স্পষ্ট। কারণ এই ধরনের কাঁচা মিথ্যা কথা, মানে একেবারে আমরা বলি না যে একেবারে কাঁচা মিথ্যা কথা সে সেইভাবে তুলে ধরতে পারে। তার এই তুতলানো ভাষায় কিন্তু সে অনেক কথাই দেখেন খুব দ্রুত গতিতে বলতেছে, মানে সে কোনো কিছুই করেন নাই, বরঞ্চ রাতের বেলা মেয়েরা যখন আমার বিরুদ্ধে আন্দোলন করছিল তখন আমি মেয়েদেরকে পাহারার জন্য লোক পাঠিয়ে দিয়েছি, প্রশাসন পাঠিয়ে দিয়েছি, নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি। এবং তারা যখন ছাত্ররা আমার বিরুদ্ধে প্রথমে আন্দোলন শুরু করলো, একজনও তো মারা গেল না, একজনেরও তো কোনো কিছু হলো না, পরে কেন হলো? সেগুলা পরে কারা করলো? ডক্টর মোহাম্মদ ইউনূস করলো, আর করেছে তারেক জিয়া। আজকে আবার তারেক জিয়ার নাম আসছে। এদিক থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপির সাথে আওয়ামী লীগের সুসম্পর্ক তৈরি হচ্ছে। আমরা দেখতেছিলাম একাধারে বিএনপি এবং আওয়ামী লীগের ভাষা মিলে যাচ্ছে। আর আজকে দেখেন কাঁঠাল রানীর মানে রিয়েল ফেস, রিয়েল চেহারা বের হয়ে আসছে। বিএনপির ভাই বোনদেরকে বলবো যে এবার আপনারা
নিশ্চয়ই হুঁশিয়ার হয়ে যাবেন যে এই কাঁঠাল রানী বা তার দলের কোনো সদস্য যদি সুযোগ আপনাদেরকে আর বাংলাদেশের জমিনে বেঁচে থাকার কোনো সুযোগ দিবে না। শুধু বিএনপি নয়, জামাতকেও তো সর্বপ্রথমে শেষ করবে, কারণ জামাত হলো তার সবচেয়ে বড় দুশ্মন। জামাত শিবিরকে নিয়ে সে সবসময় কথা বলতেন এবং যাবার আগে জামাত শিবিরকেই নিষিদ্ধ করেছিলেন, বিএনপিকে নিষিদ্ধ করেন নাই। কিন্তু আজকে দেখেন বিএনপির তারেক জিয়া লন্ডন থেকে এই ঘোষণা দিতেন, আর সেই কারণে তার দল এবং ছাত্ররা এইভাবে জীবন দিতে হয়েছে। এবার কাঁঠাল রানীর কাছ থেকে আরেকটু কথা আমরা শুনবো। কাঁঠাল রানী কি বলতে চাচ্ছে আপনাদের সামনে আমি তুলে ধরছি। তারা যখন এই পুলিশ হত্যা শুরু করলো, কি বিভৎসভাবে পুলিশদেরকে হত্যা করেছে, পিটিয়ে পিটিয়ে। অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবলও রেহাই পায়নি। আওয়ামী লীগের নেতারে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখেনি। ঢাকায় করেছে, ঝিনাইদহ করেছে, বিভিন্ন জায়গায়। কে করেছে এটা? এটাকে আমি করেছি না ইনুসের গংরা করেছে? আজকে চিফ প্রসিকিউটর যে বলে কোর্টে যে যত মিথ্যা বয়ান বানিয়ে নিয়ে আসে, তারা কি করেছে? যারা মেয়েদের রেপ করেছে, যারা গণহত্যা করেছে, তাদের ডিফেন্সে ছিল এই চিফ প্রসিকিউটর। তাদের ডিফেন্সে ছিল যখন যুদ্ধ অপরাধীদের আমরা বিচার করি। আজকে সে কি করে চিফ প্রসিকিউটর হয়? সেটাকে আমার প্রশ্ন। সম্পূর্ণ বেআইনি। যে আইন করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, সেই আইন এক্সিকিউটিভ অথরিটি দিয়ে সেটাকে সংশোধন করতে পারে না। সংশোধন করতে আবার সেই পার্লামেন্টও সংশোধন করতে হবে। সেই আইন সংশোধন করে এখন ওখানে আমাদের বিচার এবং যত মিথ্যা বয়ান, গণভবনে রাখি রাত্রেবেলা আমাকে এসে চাপ দিল রিজাইন করতে হবে। চাপ তো দেয়নি, বরং প্রত্যেক মানা করেছে, যে নিষেধ করেছে যেন আমি পদত্যাগ না করি। আমার দলের লোক আমাকে কিছুই বলেনি। যখন 34 জন নিহত হলো, এই আবু সাহিদের পরিবার থেকে শুরু করে সবাইকে আমি ডেকে নিয়ে এসে তাদের প্রতি আমার সিম্প্যাথি দেখাই, আর্থিক সহায়তা দিই। প্রত্যেকটা আহতকে আমি চিকিৎসা করি। আমার ডাক্তার সামন্তলাল সেন এবং ডাক্তার রোকেয়া যে হাসপাতালের প্রতিটি রুগীকে দেখে আসে, প্রতিটি হাসপাতালে যে তাদেরকে দেখে এসেছি, প্রত্যেকের আর্থিক সহায়তাও দিয়ে এসেছি, নগদ টাকা দিয়ে এসেছি। আর চিকিৎসার জন্য সমস্ত খরচ আমি করেছি। আমি হত্যা করলে আবার এই চিকিৎসা করবো কেন? মানুষ হত্যা করা তো আমার কাজ না। তাই যদি হতো তো আমার বাবা মা ভাইদের যারা হত্যা করে হচ্ছে তাদেরকে আমি বিচার করতাম না, তাদেরকে খুন করতাম। আমি তো তা করিনি। সাধারণ 8-10টা মানুষ তার আপনজন হারালে যেরকম বিচার পায়, ঠিক সেইভাবেই বিচার করেছি। কাজে আমার নামে আজকে এই মিথ্যে কথা এবং প্রথম আলোর দোহাই দিয়ে করেছে। প্রথম আলো কীভাবে এই কথা জানলো? প্রথম আলো তো গণভবনে ঢুকতে পারতো না। ডেলিস্টটা প্রথম আলো দালালি করে দেখে কোনোদিন আমি তাদের সাথে আর কথা, কারণ 2007 সালে যখন ইউনিসের সাথে দল করতে গেল, কিংস পার্টি বানাতে গেল, তখন থেকে তাদেরকে আমি দূরে সরিয়ে রেখেছি। প্রিয় দর্শক, একজন নর পশু ছাড়া কিভাবে সে বলে যে আমার পরিবারকে যারা হত্যা করেছিল তাদেরকে আমি কি করতাম? সরাসরি সে বলল, আপনারা শুনতে পেয়েছেন তার মুখ থেকে। মানে সে আইনের কাঠগড়ায় এনে বিচার করেছে, সে সরাসরি মারে নাই, মানে সরাসরি সে নিজে হাতে মেরে ফেলতো। এইরকম কথাগুলা সে বলল। এইরকম কথাগুলা কোন ধরনের মানুষ বলতে পারে? যেই মানুষের ভিতরে রয়েছে একটা পশুর আত্মা বা পশুত্ব সে লালন করে বলে সে পারছে এরকম কথাগুলা বলতে। বাংলাদেশে আপনার মা আছে, আমার মা আছে, আপনার বোন আছে, আমার বোন আছে, আমাদের ওয়াইফ আছে, আমরা আমাদের সন্তান মেয়ে আছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে অন্যান্য 10টা মেয়ের সাথে তার বক্তব্যের কোনো মিল আছে কিনা, অন্যান্য 10টা নারীর সাথে তার নারীত্বের কোনো মিল আছে কিনা, অন্যান্য 10টা নারীর মতো করে সে কথা বলে কিনা। তার কথাই বোঝা যাচ্ছে যে মানে ওই যে ফেরাউন নমরুদের কথা আসে। এবং পৃথিবীতে নারী হিটলার বা নারী এই ধরনের কলঙ্কিত নারী ইতিহাসের পাতায় খুব কম লেখা আছে শেখ হাসিনার মতো। মানে শেখ হাসিনা যেরকম নারী, এরকম নারী আল্লাহই দুনিয়াতে কম সৃষ্টি করেছেন যারা ইতিহাসে এত জঘন্য ধরনের অপরাধ করতে পারে। এই অপরাধী এখন ভারতে বসে বলছে যে বাংলাদেশের তরুণ তরুণীদেরকে ডক্টর ইউনূস হত্যা করেছে, তারেক জিয়া হত্যা করেছে, এর আগে বলেছে জামাত শিবির করেছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাম সে বলছে এবং জামাত শিবির এর পরিকল্পনায় সে ভারতে পালিয়েছে বা ভারত গিয়েছে। এই কথাগুলা যখন আন্তর্জাতিক অঙ্গন সহ বিভিন্ন জায়গা থেকে কথাগুলো আসছে, সে এখন আজকে আবার সুর পাল্টিয়ে নিয়ে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা এর আগেও বলছে। আজকে তারেক জিয়া লন্ডন থেকে ঘোষণা দিয়ে তা এই কাজগুলা করেছে, মানুষের ভিতরে ঢুকে মানুষ হত্যা করেছে। এই কথা আপনারা কেন পাগলও বিশ্বাস করবে না,
পাবনার পাগলদেরকে এই কথা শুনাইলে বলবে আমরা পাগল হইলাম কি কারণে? আমরা তো আসলে পাগল না, আসল পাগল হইল শেখ হাসিনা। তাই এই আসল পাগল এবং আসল পাগলের দলের সাথে আমাদের কারো যেন কোনো ধরনের লেনাদেনা বা সুসম্পর্ক তৈরি না হয়। আর যদি সুসম্পর্ক তৈরি করে তাদেরকে একবার স্পেস বা সুযোগ দিয়ে দেন, আগামী নির্বাচনে তারা যদি 20-50টা আসনও পেয়ে যা, তাহলে দেখবেন যে জাতীয় সংসদ তারা ওই 20 জনে আপনারা 200 জনকে দাবিয়ে রাখবে। তাই সেদিক থেকে খেয়াল করে কেটিভি 24-এর প্রিয় দর্শকদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের নিয়মিত অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে দেখার জন্য আপনারা তাদেরকেও সাবস্ক্রাইব করাবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।